এইমি লি ভিজাগি ছোটবেলা থেকেই নক্ষত্রের প্রতি মুগ্ধ, ঠিক তার পূর্বপুরুষ দক্ষিণ আফ্রিকার সান জনগোষ্ঠীর মতোই। আজ ২৪ বছর বয়সে তিনি অ্যাস্ট্রো গাইড হিসেবে কাজ করেন। স্থানীয় শিক্ষার্থী ও পর্যটকদের জানান আদিবাসী সম্প্রদায় কি করে রাতের আকাশকে ব্যাখ্যা করত। মূল বিষয়টা হলো মহাবিশ্ব নিয়ে সান জনগোষ্ঠীর নিজস্ব গল্পগুলো মানুষের কাছে তুলে ধরা, সেই গল্প বলে পর্যটকদের মধ্যে একটা আলাদা অভিজ্ঞতা তৈরি করা। কারু মরুভূমির প্রত্যন্ত এক শহর কার্নারভনে থাকেন এমিলি। এখানকার নির্জনতা ও শুষ্ক উষ্ণ জলবায়ু হাজার বছর ধরে জীবনকে কঠিন করে তুলেছে। এই প্রতিকূলতার কারণেই আলো বা তড়িৎচুম্বকীয় দূষণ প্রায় নেই বললেই চলে। তারা ভরা আকাশ দেখার জন্য জায়গাটা আদর্শ, এতটাই আদর্শ যে এখানেই তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ, যা আদি মহাবিশ্বের সংকেতও শনাক্ত করতে পারে। এই স্কোয়ার কিলোমিটার অ্যারে বা এসকেএ প্রকল্প এলাকাটার জন্য শুধু অর্থনৈতিক সুযোগই আনছে না, বহুদিন অবহেলিত বাস্তুতন্ত্রকেও পুনরুজ্জীবিত করে তুলতে পারে। দক্ষিণ আফ্রিকার সফল আবেদনের পর ২০২০ সালে টেলিস্কোপ সাইটের চারপাশের ১,৩৫,০০০ হেক্টর জমি ঘিরে মিরক্যাট ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়, কার্নারভন থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে। পার্কটা পর্যটনের জন্য নয়, বরং সংবেদনশীল জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রগুলোকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তবে এই বিশেষ মর্যাদার ফলে সংরক্ষণবিদ ও গবেষকেরা দুর্বল বাস্তুতন্ত্রটাকে পুনরুদ্ধার করার সুযোগ পাচ্ছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে চাষাবাদ ও অতিরিক্ত পশুচারণের ক্ষতিপূরণ করতে সক্ষম হচ্ছেন। ভিন্যান্ট ক্যালিটস একজন উদ্ভিদবিদ, পার্কের কুইভার গাছ নিয়ে গবেষণা করছেন। এই প্রতীকী সাকুলেন্ট গাছগুলো দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার স্থানীয়, কিন্তু পার্কের এই এলাকাটা একসময় কৃষি জমি ছিল। গবাদি পশুর কারণে অনেক গাছই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পাতাগুলো পশুদের কাছে খুব সুস্বাদু, বিশেষ করে কচি চারা গাছ যখন গজায়। ভেড়া, ছাগলের মতো প্রাণীরা খায়। প্রায়ই এর বাকল ক্ষতিগ্রস্ত হয় কারণ আর্দ্রতা পাওয়ার জন্য ওরা ছাল চেঁচে ফেলে। বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে কালিটসের অফিস এনভায়রনমেন্টাল অবজারভেশন নেটওয়ার্ক ঘনিষ্ঠভাবে সান পার্কসের সঙ্গে কাজ করছে। সান পার্কসই জাতীয় উদ্যানটা পরিচালনা করে। একসময় কালো গন্ডার এবং বিভিন্ন প্রজাতির হরিণ জাতীয় প্রাণী বাস করত। আজ মাত্র কয়েকটা প্রাণী দেখা যায়। তবে পার্ক ম্যানেজার হেনরিক মালগাসের অনেক পরিকল্পনা। গাছপালা পর্যবেক্ষণ করছে যাতে বোঝা যায় কত প্রাণী আবার এখানে আনা সম্ভব। জেমস বক, রেড হার্টেবেস্ট, স্প্রিং বক আর এল্যান্ড অ্যান্টিলোপ ফিরিয়ে আনার কথা ভাবছি। ২০২৬ সালের জুন বা জুলাই থেকেই শুরু হতে পারে। ক্যামেরা ট্র্যাপ দিয়ে গাছপালা ও বন্য প্রাণী পর্যবেক্ষণ করতে গিয়ে মালগাস লক্ষ্য করেন কুডু আর স্প্রিং বক অ্যান্টিলোপের সংখ্যা বাড়ছে। ফিরে আসছে অনেক পাখিও, বিশেষ করে ছোট জলাশয়ের আশেপাশে। শুষ্ক পরিবেশে জলাশয়গুলো প্রাণীদের জন্য অপরিহার্য। প্রকল্পটা না থাকলে ১,৩৫,০০০ হেক্টর জমি সুরক্ষার আওতায় আনতে পারতাম না। একদিকে উন্নয়ন, অন্যদিকে জীববৈচিত্র্য ও সংরক্ষণের মধ্যে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। একটা কর্মসংস্থান তৈরি করে, অর্থনীতিকে শক্তিশালী করে, অন্যটা পরিবেশ রক্ষা করে। এই দুইয়ের ভারসাম্য বেশ ভালোভাবেই কাজ করছে। কার্নারভনে ফেরা যাক এমিলি ভিজাগির কাছে। তার প্রশিক্ষণের খরচ দিয়েছে সারাও সংস্থা। সাউথ আফ্রিকায় এসকে প্রকল্প দেখভাল করে এরা। এমিলির মতে প্রকল্পটা ইতিমধ্যেই তার সম্প্রদায়ে পরিবর্তন আনছে।